এটা আপনার ব্রেনকে অস্থির করে দেবে। আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন তো? দেখেন এই ছোট ছোট ঢেউগুলা একবার অস্থির করে দেয়। পাশে দৃশ্য এই হাওরকে স্থানীয়রা ৯ কড়ি কান্দার ৬ কড়ি বিল বলে। আর এই হাওরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি গোসল করার উদ্দেশ্যে, যেটা হচ্ছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার এখন নৌকা সরাসরি ভিড়তে দেয় না, দূর থেকে ছোট নৌকা নিয়ে আপনি ওয়াচ টাওয়ার গিয়ে গোসল করতে পারবেন। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, না দেখলে জীবন শেষ। তাড়াতাড়ি চলে আসেন, দেখেন দেখেন, ওয়াও! ওইটা পুরোটা মেঘালয় পাহাড়, পুরোটা মেঘালয় পাহাড়ের মধ্যে। আজকে পাহাড়ের মধ্যে চলে যাব এবং টাঙ্গুয়ার হাওরে লাফালাফি ঝাপাঝাপি করবো। এরকম কেউ দেখছেন? কত করে বলো? একজন কত? 50 টাকা করে নিয়ে যাচ্ছে। 50 আরো কমে যায় নাকি? 50 এই যায়। 50 শুক্রবারে 100 টাকা সহ না, সেফগার্ড সহ। আচ্ছা, এখানে পার পারসন 50 টাকা করে নিচ্ছে, ওই লাইফ জ্যাকেট সহ। তো আপনারা যারা আসবেন তারা একটু মোলামুলি করে আসবেন। প্রথমে 100 টাকা চাইছিল, এখন 50 টাকা রাজি হয়ে যাচ্ছে, সবাই 50 টাকা করে যাচ্ছে। এখন এই যে আমাদের এই বোটটা মাঝখানে থামছে, যেহেতু এখন নতুন আইন অনুযায়ী কেউ বড় বোট নিয়ে ওয়াচ টাওয়ার যেতে পারে না, এই জন্য ছোট একটা নৌকা নিতে হয়েছে। 50 টাকা পার পারসন। আমরা ওইখানে আধা ঘন্টা গোসল করব, তারপরে আবার এই বোটে চলে আসব। দেখেন সবাই যাচ্ছে, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। আর এখানে লাইফ জ্যাকেটের কোনো আগামাথা নাই, এই যে দেখেন কেমনে বাঁধিয়ে দিচ্ছে আমাদের। এটা কি বেবা বাঁধবো? এই যে ভাই বিদেশ থেকে আসছে, বাণিজ্য সব প্লাস্টিক করে দিছে। ওই লোক কইব যে বাংলাদেশে আইলাম, কি লাইফ জ্যাকেট দিল। চলো ভাই, সমস্যা নাই, বর্ষা আবার পারি, তারপরে সেফটি হচ্ছে না। ও সুন্দর লাগতেছে, একটা গান ধরেন। হ্যাঁ, ওরে নীল দরিয়া রেশম পানের নাইয়া। এই আপনি রেডি হতে পারেন নাই? আর কোনোটাই আনা ঠিক নাই। আমরা রওনা দিয়ে দিলাম সেই সুন্দর কালাপানি। ও এই আনন্দ আপনি একবারও মিস করতে পারবেন না। সুন্দর মেঘালয় পাহাড়, আর আমরা যাচ্ছি এখন ওয়াচ টাওয়ার। চমৎকার, আপনি পা ভিজাতে ভিজাতে চলে যাওয়া। ওনারা কি সুন্দর করে গোসল করতেছে। এখানে যারা বয়োজ্যেষ্ঠ আছে সবাই আছে, এটা হচ্ছে সিনিয়র সিটিজেনশিপ যারা আছে মোটামুটি, তারা একটা পিকনিক নিয়ে আসছে। খুবই ভালো লাগলো, এত সুন্দর জায়গায় তারা আসছে। এখানে আপনারা
কেমন এখানে যে থাকেন কেমন লাগে? খুব ভালো লাগে না? অনেক লোকজন আসে তো না? যাক, আপনার নৌকাটা বাস সুন্দর, ভাল লাগছে ব্যবহার। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে লাফালাফি ঝাপাঝাপির জন্য। তো যারা টাঙ্গুয়ার হাওর আসবেন, ওয়াচ টাওয়ারের নিচে অবশ্যই একটু গোসল করে যাবেন। আল্লাহু আকবার। চাওয়াস দেখতে পাচ্ছেন ওই যে গাম। ও ওই যে দেখেন, ওই হিজল গাছের মধ্যে আছে। তো আপনারা এখানে আসতে পারেন, লাফালাফি করতে পারেন, ঝাপাঝাপি করতে পারেন, কোনো সমস্যা নেই। খুব সুন্দর একটা জায়গা। বড় একটা হিজল গাছ দেখেন। আজকে আপনাদেরকে হিজল ফুল দেখাবো, চলেন। এই যে এটা হচ্ছে হিজল ফুল। এখানে আসলে আপনি গোসল করতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা ছাড়াই গোসল করতে পারবেন। এখানে পানি খুব স্বচ্ছ পানি। হ্যাঁ, তারপর হচ্ছে লাইফ জ্যাকেট পরে আপনি এভাবে সাঁতরাতে পারবেন। কি অবস্থা তোমার? ভালো আছো? ওটা কি পরছো? হেলমেট? হেলমেট লাগে না? এই যে বাতাস, চমৎকার বাতাসের মধ্যে আপনি আস্তে আস্তে ভাসতেছেন। অন্যরকম একটা ফিলিংস কিন্তু কাজ করে। আর যখন এই হাওরের মধ্যে আসবেন, এখানে গোসল না করলে আপনার আফসোস থেকেই যাবে। এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা হাওরে আসেন অবশ্যই একবার হলেও গোসল করবেন। কারণ হচ্ছে উইদাউট গোসল আপনার হাওরে আসা সার্থক না। আমরা এখন হালকা গোসল করলাম, এখন আবার ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। ওখানে দেখি বাচ্চা কাচ্চা পাওয়া যায় কিনা, গান টান শোনায়। ওখানে চা খাওয়া যাবে, 1 কাপ রং চা, সাথে হাওরের বাচ্চাদের গান। এটা একটা অন্যরকম অনুভূতি। তো চলেন সেখানে যায়া আমরা দেখি কোনো শিল্পী, ক্ষুদে শিল্পী পাই কিনা। পিছনে মেঘালয়, সামনে হিজল। হিজলের ফুলের ঘ্রাণ আপনার নাকে যখন আসবে এবং হাওরের পানির ছলছলানি, পিছনে মেঘালয়ের দৃশ্য, পুরো জিনিসটাই আপনাকে একটা ড্রামাটিক ফিল দিবে। ড্রামাটিক। 904 ওই যে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার। আমরা চলে আসছি ওয়াচ টাওয়ারে, এখন ওয়াচ করব এভরিথিং। চলে আসছি ওয়াচ টাওয়ারে। সুবহানাল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। দেখেন ভাই কত সুন্দর, কত সুন্দর। সুবহানাল্লাহ। এ ধীরে লাভ দাও, সব পরে সব নষ্ট হবে। দাঁড়াও দাঁড়াও। গাইস, অসম্ভব সুন্দর এই টাঙ্গুয়ার হাওর। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। হ্যাঁ, সো এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। ডেফিনেটলি হচ্ছে পিপল এখানে আসে উপর থেকে আসলে ভিউ নেওয়ার জন্য। সবাই নামতেছে এখানে। আসলে আমি হচ্ছে অসুস্থ, নামতে পারছি না। আমার মোবাইল আছে ভাই, তুমি যাও, তুমি ধীরে ডাব দাও। পরে যাবো রে ভাই, পরে যাবো, তুমি ধীরে নামো। আমার একটা ভিডিও করা হয় নাই, আপনি করবেন না? কে বলছে তোমার ভিডিও করা হয় নাই? যাও যাও, তুমি যাও। এই যে করেন, করতেছি রে ভাই, এখানে তো হইতেছে। ইউটিউব চ্যানেলে তোমার লিঙ্ক দেবো নি, যাও। ইউটিউব চ্যানেলের লিংক যদি দিতে এটা আমার সাথে আছে আমার ভাই। যা যা, তুই যা। হয় যাবো তো। ভাই মোবাইলে কি একটা অবস্থা, মোবাইলে দুই হাতে দুইটা নিয়ে বসে আছে। What the hell is going on, bro? ভাই আসতেছে এখন। আসো সালমান, আসো। আমার জ্বর, আমি যাবো না ভাই। কি
চলে যেতেছে। তো এখন আমরা এখন ওয়াচ টাওয়ার, ওই যে ওয়াচ টাওয়ারের সামনে বসেন একটা ছবি তুলি। ওই যে মেঘালয়। এই মামা একটা চা খাবো তো? হ্যাঁ হ্যাঁ, চা ডাক দেন, চাটা না খাইলেও হবে। এই চা, এখন একটা চা খাবো। পানির মধ্যে সবাই চা খায়, এই ট্রেন যদি ফলো না করি হবে? চা কত করে? 10 টাকা মামা একটা দেন। চলে আসছে সেই চা, এখন চা খাবো। বিসমিল্লাহ। এই আপনার না একটু হালকা হালকা জ্বর আছে, চাটা খান, ভালো লাগবে। তো এখানে সেই ভাইরাল চা, ট্রেন্ডি চা, সবাই এসে চা খায় পানিতে ভিজে। তো আমরা বাদ যাবো কেন, এই জন্য আমরাও নিয়ে নিলাম। টাঙ্গুয়ার হাওরের আসল নাম কি? 9 করি কান্দার 6 করি বিল। ভাইজান, অপরূপ সৌন্দর্যের লীলাভূমি টাঙ্গুয়ার হাওরে চা খাওয়া শেষ, ওয়াচ টাওয়ারে গোসল শেষ, এবং আমরা এখন বোটে ফিরে যাব। সেখান থেকে চলে যাব নীলাদ্রি লেক। আমার পিছনে সুন্দর মেঘালয়। সৌন্দর্য মনে হয় যে আরও বেড়ে যাচ্ছে টাঙ্গুয়ার হাওরে। সকাল থেকে মেঘ বৃষ্টি ছিল, মেঘলা আকাশ, এখন আবার রোদের ফিলিংস পাচ্ছি। দুপুরবেলা অন্যরকম একটা ফিলিংস। দেখেন মেঘালয়ের রাজ্যটা কত সুন্দর লাগতেছে। ওই পাশে দেখেন, এই যে আমার আকাশ। তো এখন গোসল করে আবার বসলাম, বসার পরে এখন একটা কফি দিল। এখানে কফি হচ্ছে 20 টাকা করে, চা হচ্ছে 10 টাকা। আপনি ট্রলার থেকে ইয়েতে যাবেন, ওয়াচ টাওয়ারে যাবেন 50 টাকা করে, সাথে হচ্ছে আপনার লাইফ জ্যাকেট। আধা ঘন্টার মতো ঘুরাবে, গোসল করে আবার বোটে চলে আসবেন। তারপর আবার এখান থেকে নীলাদ্রি লেক। আমরা যাবো হচ্ছে ওই জায়গায়। যত দেখি তত অভিভূত হই, এত সুন্দর নেচার, আপনি না আসলে বুঝবেন না। আর এইখানে আসার জন্য ঢাকা থেকে আপনি যে কোনো বাসে চলে আসতে পারেন হচ্ছে নেত্রকোনা। নেত্রকোনা দিয়ে আপনি এখানে অনেক ট্রলার ভাড়া পাবেন, যে কোনো ট্রলার নিয়ে আপনি চলে আসবেন। আর সিলেট সুনামগঞ্জ হয়েও আসতে পারেন, সেখান দিয়েও আপনি পার্সোনালি চলে আসতে পারেন। অথবা ফেসবুক পেজে অনেক ট্যুর গ্রুপ যায়, প্রায় 40টার উপরে গ্রুপ, যারা হচ্ছে এই টাঙ্গুয়ার হাওর এই সিজনে চলে আসে। আপনি তাদের সাথেও প্রায় আপনার টোটাল 2000 টাকার মতো খরচ হবে, যেখানে ওদেরকে 1600 টাকা দিতে হয়, আর বাকি 400-500 আপনার অন্যান্য খরচ থাকতে পারে। তো 2000 টাকার মধ্যে আপনি টাঙ্গুয়ার হাওর একদিনের একটা ট্যুর সুন্দর মতো দিতে পারেন এবং এই ভিউগুলো এনজয় করতে পারেন। আর গোসল করার পরের পরিস্থিতি হচ্ছে এইটা, চেঞ্জ করার সময় ব্যস্ত। তারা চেঞ্জ করতেছে, কেউ চেঞ্জ করে এখানে প্যান্ট শুকাইতেছে, কেউ তার আন্ডারওয়্যার, তার শার্ট, লুঙ্গি, এগুলো সমস্ত কিছু শুকাচ্ছে। আমার পিছনে যে মেঘালয়ের যেই পাহাড়গুলো আছে, এখানে আপনি প্রায় 15 থেকে 20টার মতো ঝর্ণা দেখতে পারবেন খালি চোখে। যদি আপনি দূরবীন নিয়ে আসেন তাহলে আরও বেশি দেখতে পাবেন। যেমন আমার ভিডিওতে দেখা যাচ্ছে কিনা, এই একটা, এগুলো সব ছোট ছোট যে সাদা সাদা জিনিসগুলো, ওগুলো হচ্ছে ঝর্ণা, এগুলো আপনি দেখতে পাবেন। আর এই ঝর্ণার পানিতেই এই হাওয়াকে মিলেমিশে একবার একাকার করে দেয়। এখন এমন একটি বাসা দেখাবো যে বাসাটায় আপনি থাকার ইচ্ছে করবেনই করবেন। ওই যে দেখেন, এই যে এই বাসাটা, এটা একটা বাসা হাওরের সাথে, আর ওইটা হচ্ছে মেঘালয়ের পাহাড়। মানে হচ্ছে আপনি যখন এই বাসাটায় থাকবেন, আপনি পাহাড় দেখবেন, হাওরের পানি দেখবেন এবং নির্মল পরিবেশ আপনি পেয়ে যাবেন। পাহাড় এখন একটা জায়গা দেখাবো, যদি
ভ্রমণ মানুষকে ঠকায় না, ভ্রমণ মানুষকে আনন্দ দেয়। আজকে টাঙ্গুয়ার হাওরের গল্পের প্রথম পর্বটি এখানে শেষ করছি এবং নেক্সট পর্ব দেখার অনুরোধ জানাচ্ছি। নেক্সট পর্বে থাকবে টাঙ্গুয়ার হাওর থেকে শিমুল বাগান পর্যন্ত যেতে যত রোমাঞ্চকর ঘটনা ঘটেছে সমস্ত ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।